কারণ মুখ থেকে গালাগালি ছাড়া কিছু বেরোবে না। মানে ইদার দেখতে এলে গাঁজা খেয়ে আসতে হবে। এই যে এখন বসুনি ট্র্যাম্পোলিনে হাওয়া খাচ্ছে। কিন্তু আবার জগন্নাথ পুজো শুরু হচ্ছে, তো জগন্নাথ পুজো আমাদের অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে স্যাটারডে নাইট, হ্যাঁ এখন মানে 10টা বাজে 10 বাজে, আর 10টা 10 থেকে এক্স্যাক্টলি আমাদের সিনেমা দেখার প্ল্যান আছে আজকে। নাইট শো ককটেল 2 মাম্মা মাম্মা শুকা। তো আমি খুবই এক্সাইটেড একটা মুডে আছে অবভিয়াসলি, কারণ শাহিদ কাপুর, কৃতি সাননের জন্য আমি বেশি এক্সাইটেড, ইউনো। সো ডোন্ট জাজ মি, বাট আই অ্যাম এক্সাইটেড। তো এই প্ল্যানটা ছিল আমি, অনিন্দ, স্নেহাশিসদা, পায়েল, আমরা 4জন যাবো। বাট আনফর্চুনেটলি স্নেহাশিসদার শরীরটা একটু খারাপ করেছে, তার জন্য স্নেহাশিসদার খুব একটা যাওয়ার মানে যেতে পারছে না। আর পায়েল জোর জবরদস্তি করে বলছিল হ্যাঁ, বাট সামহাউ আমি জানি মনের মধ্যে ফিল হচ্ছে যে স্নেহাশিসদাকে কীভাবে বাড়িতে একা রেখেও সিনেমা এনজয় করবে। সো ইন দ্যাট কেস এখন জানি না, চিত্রকদের বলা হয়েছে যদি ওরা যায় ওদের অল্টারনেটিভ হয়, নাহলে হয়তো আমি আর অনিন্দই যাবো, ক্যান্সেল করতে হবে বাকি দুটো টিকিট। সো এনিওয়েজ এই সব কিছুকে বাদ দিয়ে এখন যাব, মানে এনজয় করতে যাবো মুভিটা, এটার জন্য আমি সুপার এক্সাইটেড। সো লেটস সি মুভিটা কেমন হয় না হয়, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করো খুব ভালো লাগবে। সো আমাদের প্ল্যানে ছোট্ট একটা চেঞ্জ যেটা হয়েছে সেটা বললাম, পায়েলরা যাচ্ছে না, বাট অল্টারনেটিভটা আমরা রাজি করিয়েছি তিতলি আর চিত্রককে। অলদো তিতলি খুব একটা মুভি পার্সন নয়, মানে তিতলি চিত্রকদের কথা অনুযায়ী তিতলি হচ্ছে একটা মুভিকেও মানে পুরো সিরিজ বানিয়ে দিতে পারে মানে বাড়িতে দেখলে। তো তাই জন্য আমরা যথেষ্ট কষ্ট করে রাজি করিয়েছি, দেখা যাক ওদের যাতে মাইন্ড চেঞ্জ না হয়ে যায়। আমাদের বাড়ির সামনে চলে এসেছি, আমরা উঠে গেছি লিফটে, আমাদের গ্রুপ পুরো চেঞ্জ হয়ে গেছে, কাদের যাওয়ার কথা ছিল কারা যাচ্ছে। হ্যাঁ এবার বিশাল জোরে 10টা 10 থেকে মুভি শুরু, এখন এক্স্যাক্টলি বাজে 10টা 10, আমরা বেরোচ্ছি সবে। কি অবস্থা! আমরা পৌঁছে গেছি হলে, এখন বাজে 10টা 24, 10টা 10 মুভি অলরেডি 14 মিনিট হয়ে গেছে। না না মুকেশ এসছে, মুখে এখন এই সিগারেট টিগারেট ওসব নিয়ে দেখাবে। চলো যাওয়া যাক, এন্ট্রি করা যাক। ডি 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 শুরু হচ্ছে, জাস্ট শুরু হচ্ছে, অন টাইম। व्हाट भूल गए क्या? ইন্টারভেল টাইম কেমন লাগছে? আমি বলবো না, রিল স্ক্রোল করছে বসে, কারণ মুখ থেকে গালাগালি ছাড়া কিছু বেরোবে না। তিতলির কেমন লাগছে? এটা ভিডিওতে যাওয়ার মতো জিনিস না, যে কতটা মানে বাজে সিনেমা। কৃতি সাননকে ভীষণ লাগছে, কৃতি, আমরা জাস্ট কৃতির জন্যই দেখতে কৃতিকে দেখতে এসেছি, কিন্তু এই সিনেমাটা মানে ইদার দেখতে এলে গাঁজা খেয়ে আসতে হবে বা অন্য কিছু, মানে এটা পুরো মাথা মুন্ডু নেই সিনেমাটার উপর। পপকর্ন খা। সুস্থ মাথায় কে এসব লিখতে পারে না। তোমার কেমন লাগছে? এরকম রাশমিকার মতো যদি একটা বউ পেতে তুমি বলো যে তোমাকে টেস্ট করানোর জন্য। পপকর্ন খেতো না, অন্য কিছু খেতাম। চ বাড়ি চ। আমি পুরো মুভিটাতে জাস্ট কৃতিকে দেখছি অ্যান্ড ইন্সপায়ার্ড হচ্ছে, এবার জিম টিম করতে হবে আরেকটু। তুমি একটা ইন্সপায়ার্ড হলে যে ঘুরতে যেতে হবে, পয়সা নষ্ট। না ভালো বলি, বাট সিসলি জায়গাটা। আরো কটা দাগ করে দিই। चल इस जन्म में तेरा, हर जन्म में मेरा। গুড মর্নিং গাইস, আজকে নেক্সট ডে অ্যান্ড আমি অফিস আছে যে সোমবার, অবভিয়াসলি আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান এই সপ্তাহে, অ্যান্ড উই আর সুপার ডুপার এক্সাইটেড, পুরো পাম্পড আপ। পুরো জামা কাপড় ডিসাইড করা আছে মোটামুটি কি পরা হবে অ্যান্ড না হবে, বাট তার মধ্যে আরেকটা যেটা খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে আবার জগন্নাথ পুজো শুরু হচ্ছে। তো জগন্নাথ পুজো আমাদের অনেক দিন ধরে চলবে, মানে 16 and 18 হচ্ছে মেইন পুজো, 16 তারিখে হচ্ছে পুরো পুজো, 18 তারিখে কালচারাল ইভেন্ট অ্যান্ড 24 তারিখে উল্টো রথ ডেফিনেটলি। তো পুরো সোসাইটি আবার জমজমাট হবে আনন্দে অ্যান্ড উৎসবে অবভিয়াসলি। অ্যান্ড 18 তারিখে আমরা সবাই এগেন পারফর্ম করতে চলেছি, আজকে 8টা থেকে তার রিহার্সাল। তো আবার সেই একটা পুরো মজা, সাজগোজ, নাচ, হই হুল্লোড় সমস্ত কিছু নিয়ে খুব ভালো ভালো দিন আসতে চলেছে।
বাট এখন এনিওয়েজ চলো যাওয়া যাক অফিসে গিয়ে অফিসের কাজকর্ম সেরে বাড়ি ফিরে তারপর শুরু হবে নাচের রিহার্সাল। উঠে গেছে লিফটের বাইরে, অটো চলে এসে আমি এইভাবে পুরো ল্যাদ খেয়ে অফিস যাই, কারণ আমার এখন ওয়ার্কশপ নেই, এমনি জাস্ট টেকনিক্যাল কাজ আছে অফিসে, তাই জন্য একটু চিল ভাবে যাওয়া। অফিস জাস্ট শেষ হলো, আজকে এত হেক্টিক মিটিং ছিল, এখন জাস্ট বাইক করে বাড়ি যাব। অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে আবার বেরোতে হচ্ছে, এখন চিনিকে নিয়ে যাচ্ছি থেরাপাপে। চিনি চুলটা খুব বড় হয়েছে, তো ওটা কাটাতেও হবে, আর নেক্সট উইক আমাদের বেরোনো, তো দেখুন আমি আজকে গিয়ে চিনিকে চুলটা কাটিয়ে আনি। এই যে চিনি পুরো রেডি। চিনু খবর, চুল কাটতে যাওয়া হবে তো, চুল নখ সব কাটতে যাওয়া হবে। এদিকে দেখাও, চলো লিফট এসে গেছে, উঠে গেছে আমার কোলেতে। এই যে দেখো মুখটা দেখো, খুব এক্সাইটেড, কিন্তু থেরাপাপ যাওয়ার সময় সবসময় মানে এক্সাইটেড থাকে চিনি। চিনু চলো খেলবো, আয়। নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, চ পটি টটি করে আবার হিসি। উফ, আমরা এখানে বসে দুজনে ওয়েট করছি, 4:30 থেকে চিনির গ্রুমিং শুরু হবে। এই যে এখন বসে নিয়ে ট্র্যাম্পোলিনে হাওয়া খাচ্ছে, এত দৌড়েছে এর জিভ বেরিয়ে গেছে দৌড়ে। বলো জিভ বন্ধ, কি ভাববে লোকে, শুধু জিভ দেখাচ্ছ। ওয়েদারটা ব্যাপক, অসাধারণ। আর এনাকে দেখো, এনার লেজটা দেখেছো কি সুন্দর কালার করা। বাই দ্য ওয়ে এটা কিন্তু একদম অর্গ্যানিক কালার, তো ডগদের কোনো স্কিন বা কোনো কিছুতে কোনো প্রবলেম এটা একদমই করে না। আর এখানে চিনিকে এখন সবে ঢুকে নিয়ে গেছে পুরো ফ্রেশ করানোর জন্য, চান টান করাবে। চিনি সবার কোলে চলে যায়, আর কোনো কান্নাকাটিও করে না, ও অ্যাকচুয়ালি সেশনটা খুব এনজয় করে। চিনি 5টায় ঢুকেছে, এখন অলমোস্ট 7টা বাজে, এখনো চিনির চলছে। আর এখন আমাদের সারপ্রাইজ দিতে আজকে আমাকে আর চিনিকে চিনির বাবাও চলে এসেছে। চিনির বাবা ও চিনির বাবা শুনতেই পাচ্ছে না। আর এদিকে আরেকজনকে দেখাই তোমাদেরকে, এটা কি কিউটি পাই, পুরা খ্যাকশিয়াল। চিনির বাবা অফিস থেকে এসছে, আর বাইক নিয়ে এসছে, তো আমাকে চিনিকে একাই ফিরতে হবে, বাট তাও উনি একটু এসছেন এখানে চা খেতে, গল্প করতে আমার সাথে। আর এই হচ্ছে চিনির গ্রুমার মাম্পি। আমি সবসময় চিনিকে মাম্পির কাছে গ্রুমিং করাই, ও ব্যাঙ্গালোরের দি বেস্ট গ্রুমার, মানে অসাধারণ কাজ। এবার বাড়ি ফেরার পালার, ফিরতে জাস্ট দেখছি আকাশের চাঁদটা কি ভালোই না লাগছে দেখতে, আহা মনটা পুরো জুড়িয়ে গেল। আজকে মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশনে। বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে।